তো আজকে আমাদের মাধ্যমিক টেস্ট পেপার 153 যে পেজ রয়েছে, সেই 153 পেজের যতগুলো শর্ট কোশ্চেন্স রয়েছে আমরা সেগুলো সব কিছু সলিউশনস করব। তো দেরি না করে আমরা মাধ্যমিকে টেস্ট পেপার হিস্ট্রি 153 পেজ খুলে নিই। আমাদের প্রথমেই থাকবে এমসিকিউ, অর্থাৎ এখানে 20খানা এমসিকিউ থাকবে, সেই 20খানা এমসিকিউ আমরা সলভ করব। প্রথমেই আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন ক ইংরেজরা, খ ওলন্দাজরা, গ ফরাসিরা এবং ঘ হচ্ছে পর্তুগিজরা। তো আমাদের এখানে আনসার হবে ইংরেজরা। ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন ইংরেজরা। দুয়ের প্রশ্ন হচ্ছে, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সাথে? চলচ্চিত্রের সঙ্গে, নাকি ক্রীড়া জগতের সঙ্গে, নাকি স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে, নাকি পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে? তো এখানে আনসার হবে ক, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন আমরা আসি, বামবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বামবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন, আমরা এই কোশ্চেনটা আগেও পেয়েছি, সো আমাদের এটা নতুন করে আবার অপশান দেখার প্রয়োজন নেই। আনসার হবে উমেশচন্দ্র দত্ত। ঠিক আছে, 4 নম্বর প্রশ্নতে আসি, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1713, নাকি 1913, নাকি 1813, নাকি এখানে 1823? তো তোমরা আনসারটা একটু করার চেষ্টা করো, ভিডিওটা পজ করো এবং ঝটপট করে কমেন্টে লিখে ফেলো কি আনসার হবে। তো আমাদের আনসার হচ্ছে এখানে তোমাদের আনসার হবে এখানে সাধারণ জনসংখ্যা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1823 অর্থাৎ ঘয়েরটা। ওকে, 5-এ আমরা আসি, নববিজ্ঞান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? দয়ানন্দ সরস্বতী, নাকি কেশবচন্দ্র সেন, নাকি স্বামী বিবেকানন্দ, নাকি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর? এখানে আমাদের আনসার হবে নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। আচ্ছা, আমরা এবার 6 প্রশ্নতে যাব। 6 প্রশ্ন আমাদের আছে, সাই মুন্ডা নেতৃত্ব দিয়েছেন চুয়ার বিদ্রোহের সঙ্গে, নাকি কোল বিদ্রোহের সাথে, নাকি সাঁওতাল বিদ্রোহে, নাকি মুন্ডা বিদ্রোহে? তো আমাদের 6 নম্বরের প্রশ্নের আনসার হবে সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমাদের, ক্যালকাটা মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? তো আমাদের এখানে আনসার হবে কয়েকটা, অর্থাৎ ডক্টর MJ ব্রামলি। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন 18 আসি আমরা। 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন কে? সুভাষচন্দ্র বোস, নাকি জওয়াহরলাল নেহরু, নাকি তোমাদের ডি ডি বি সাভারকার, নাকি রাস বিহারী বসু? তো আমাদের আনসার হবে এখানে DB সাভারকার। ঠিক আছে, আচ্ছা, 8 প্রশ্ন গেল। 9 আসি, বন্দে মাতরম সঙ্গীত রচিত হয় কত খ্রিস্টাব্দে? 1870, নাকি 1872, নাকি 1875, নাকি 1876? আমাদের 9 প্রশ্নের উত্তর হবে হচ্ছে 1875। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন? অক্ষয় কুমার দত্ত, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি স্বামী বিবেকানন্দ, নাকি রমেশ চন্দ্র মজুমদার? সো আমাদের এখানে আনসার হবে 10এরটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। আচ্ছা, 11টাতে আসি, ভারতে হাফটুন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? উমেশচন্দ্র রায়চৌধুরী, নাকি সুকুমার রায়, নাকি পঞ্চানন কর্মকার, নাকি তোমাদের হচ্ছে চার্লস উইলকিন্স? সো আমাদের 11 প্রশ্নের উত্তর হবে যে উমেশচন্দ্র রায়চৌধুরী। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা আসি, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1905, না 1906, নাকি 1911, নাকি 1912? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় আমাদের হচ্ছে 1906 খ্রিস্টাব্দে। ঠিক আছে, একা আন্দোলনের নেতা কে ছিলেন? একা আন্দোলনের নেতা কে ছিলেন? একা আন্দোলনের নেতা ছিলেন আমাদের হচ্ছে আনসার হবে মাদারিপাসি। আচ্ছা, 14 নম্বর প্রশ্নতে আসি, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? কলকাতা, দিল্লি, বম্বে, মাদ্রাজ? কোথায় হয়েছিল? কলকাতা সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠা এখানে হয়েছিল আমাদের 14 আনসার হবে বোম্বেতে। ঠিক আছে, আচ্ছা, বোম্বাই বা মুম্বাই। ঠিক আছে, কৃষক প্রজাপতি প্রতিষ্ঠা করেন কে? এখানে 4টে অপশন রয়েছে, বীরেন্দ্র শাসমল, নাকি প্রফুল্লচন্দ্র সেন, নাকি স্বামী সহজনন্দ, নাকি ফজলুল হক? আচ্ছা, আমাদের 15 আনসারটা হবে এখানে ফজলুল হক। ঠিক আছে, আচ্ছা, 16 নম্বরে আসি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1904, 1905, 1947, নাকি 1911? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। আচ্ছা, তোমাদের 16 আনসার হবে এখানে তো হচ্ছে 1905। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা আসি, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন কে? উর্মিলা দেবী, নাকি বাসন্তী দেবী, নাকি সরলা দেবী চৌধুরানী, নাকি সুনীতি দেবী? আচ্ছা, আমাদের এখানে আনসার হবে 1.17 হচ্ছে প্রথমটা, অর্থাৎ উর্মিলা দেবী। আচ্ছা, ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? মালাবারে, নাকি মাদ্রাসে, নাকি মহারাষ্ট্রে, নাকি গোদাবরী উপত্যকায়? আমাদের 18 আনসার হবে তোমার হচ্ছে
মালাবারে, ঠিক আছে। আচ্ছা, 19 ভারতের লৌহ মানব বলা হয় কাকে? মহাত্মা গান্ধী, নাকি সর্দার বল্লভভাই প্যাটেলকে, নাকি মোহাম্মদ আলী জিন্নাহকে, নাকি রাজেন্দ্র প্রসাদকে? আমাদের আনসার হবে এখানে হচ্ছে তোমাদের সর্দার বল্লভভাই প্যাটেলকে। আচ্ছা, আমাদের লাস্ট এমসিকিউ হচ্ছে আমাদের এ টু এ এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন কে? জওহরলাল নেহরু, নাকি ভিপি মেনন, নাকি খুশবন্ত সিং, নাকি সলমন রুশদি? তো আনসার হবে আমাদের খুশবন্ত সিং। আচ্ছা, আমাদের হয়ে গেল এখানে এমসিকিউ যতগুলো ছিল। এবার আমরা খ বিভাগে আসবো। খ বিভাগে আমাদের এখানে আছে যে একটি বাক্যে উত্তর দিতে হবে। এখানে আমাদের 4টে প্রশ্ন আছে, টোটাল এই বিভাগ থেকে 16টা প্রশ্ন করতে হবে। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে গোড়া উপন্যাসটি কে রচনা করেন? খুব ইজি, আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর। গোড়া উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রাম বার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? গ্রাম বার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? ওকে, তো এটা হবে কুষ্টিয়া থেকে। আচ্ছা, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? আনসার হবে 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়। এবং উলগুলান বলতে কি বোঝায়? উলগুলান বলতে বোঝায় এক চরম বিশৃঙ্খলা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমাদের আছে ঠিক এবং ভুল, এটা আমাদের লিখতে হবে। 4টে প্রশ্ন আছে, আমরা 4টের ঠিক ভুল দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। তো এটা ঠিক না ভুল? এটা ঠিক। পরবর্তী প্রশ্ন আমাদের প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত। এটা ঠিক না ভুল? এটাও ভুল। আচ্ছা, 3 নম্বর হচ্ছে বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। ঠিক না ভুল? ভুল। 4 নম্বর হচ্ছে গান্ধীজি ও ডক্টর বি.আর. আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন। এটা ঠিক না ভুল? এটা ঠিক। আচ্ছা, এবার আমাদের স্তম্ভ মেলাতে হবে। ক স্তম্ভে আমাদের কী রয়েছে? অরবিন্দ ঘোষ, তারপর আছে সি.ভি. রমন, তারপর আছে নবগোপাল মিত্র, এবং তারপর আছে রশিদ আলী। এবং আমাদের খ স্তম্ভে হচ্ছে আজাদ হিন্দু ফৌজ, হিন্দু মেলা, কলকাতা, এবং বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, আমাদের এখানে এবার মেলাতে হবে। প্রথমটা দেখো, এখানে রয়েছে অরবিন্দ ঘোষ, যেটা আমাদের সঙ্গে যাবে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ঠিক আছে। সিভি রমন কোথার সাথে যাচ্ছে? সিভি রমন আমাদের যাবে কলকাতার সাথে। নবগোপাল মিত্র কোথার সাথে যাবে? নবগোপাল মিত্র যাবে আমাদের হিন্দু মেলার সাথে। এবং রশিদ আলী যাচ্ছে আমাদের আজাদ হিন্দু ফৌজের সাথে। তাহলে কি হচ্ছে? অরবিন্দ ঘোষ যাচ্ছে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, সিভি রমন যাচ্ছে আমাদের কলকাতা, নবগোপাল মিত্র যাচ্ছে হিন্দু মেলা, এবং রশিদ আলী যাচ্ছে আজাদ হিন্দ ফৌজ, ঠিক আছে। হয়ে গেল 4টে। এবার আমাদের এখানে কি রয়েছে? রেখা মানচিত্র। সো এটা তোমরা একটু দেখে নেবে, এবং তারপরে রয়েছে এখানে আমাদের 4টে বিবৃতি মেলাতে হবে। 4টে বিবৃতি আমরা মিলিয়ে নেবো। প্রথম বিবৃতি হচ্ছে রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন 1824 খ্রিস্টাব্দে। এর ব্যাখ্যা হিসেবে বলা হচ্ছে যে সতীদাহ প্রথা বন্ধের অনুরোধ জানিয়ে, নাকি ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে, নাকি ভারতে সংস্কৃত শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে? তো আমাদের এখানে আনসার হবে রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন 1824 খ্রিস্টাব্দে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। ব্যাখ্যা 2, ঠিক আছে। আচ্ছা, এবার 2 যাবো। ভারতে ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। ব্যাখ্যা 1, ব্রিটিশ সরকারের অরণ্য আইন প্রবর্তনের উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা করা, ঠিক আছে। পরবর্তী ব্যাখ্যা হচ্ছে ব্রিটিশ সরকারের উদ্দেশ্য ছিল অরণ্যবাসী জীবনযাত্রা মানোন্নয়ন করা, এবং ব্যাখ্যা 3 হচ্ছে ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন। সো এখানে কোনটা হবে? ব্রিটিশ সরকারের অরণ্য আইন প্রবর্তনের উদ্দেশ্য ছিল তোমার হচ্ছে ভারতে ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের অরণ্য আইনের প্রবর্তন করেছিলেন। এর ব্যাখ্যা 3 হবে যে ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন, ঠিক আছে। পরবর্তী হচ্ছে বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। কি হচ্ছে না, বামপন্থীরা ছিলেন জমিদার ও শিল্পপতিদের সমর্থক, নাকি তারা ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমর্থক, নাকি তারা ছিলেন শ্রমিক কৃষক ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক? তো আমাদের এখানে আনসার হবে ব্যাখ্যা 3, অর্থাৎ বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল, তারা ছিলেন শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক। আচ্ছা, 4 নম্বর ব্যাখ্যাতে আসি আমরা। 1921 সালে মোপলা বিদ্রোহ সংঘটিত হয়েছিল। ব্যাখ্যা হচ্ছে এটি একটি কৃষকদের একটি জঙ্গি আন্দোলন, নাকি এটি একটি উপজাতীয় বিদ্রোহ, নাকি এটি ছিল শিল্প শ্রমিকদের একটি অভ্যুত্থান? সো এটা আমাদের আনসার হবে 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল, এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন, ঠিক আছে। তো ব্যাস, আমাদের টেস্ট পেপার মাধ্যমিকের যেটা এবিটিএ
153 পেজের যতগুলো শর্ট কোশ্চেন ছিল, এমসিকিউ ছিল, তার সাথে আমাদের যেগুলো বাম দিক থেকে ডান দিক স্তম্ভ মেলানো ছিল এবং ব্যাখ্যা এবং ঠিক ভুল সব কিছু মিলিয়ে আমাদের যতগুলো কোশ্চেন ছিল 1 নম্বরে, আমরা সেই সমস্ত 1 নম্বরের কোশ্চেনগুলো কভার করলাম। তো ব্যাস আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো করে প্র্যাকটিস চালিয়ে যাও। চলো টাটা।